কি গো, ছেলে মেয়ে নাতিরা সব ভালো আছে তো? আজকে দুটো রান্না নিয়ে আমরা নন্দ ভাজে চলে এসেছি। তোমাদের পিসিমাকে কাটতে দিয়েছি, আমি এবার বান্নাটা বাটবো, তারপর শুরু করবো যোগাযোগ করে নিয়ে। তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আজকে শীতের প্রথম সর্ষে শাক রান্না হবে, তার সাথে শীতের পেঁয়াজ গাছ রান্না হবে। আজকে দুটো রান্না আছে, পোস্ত আর কাঁচা লঙ্কাটা আগে পেটে নেবো। শাকগুলো খুব ভালো, কিচ্ছু বাদ দিতে হয়নি, খালি গোড়াগুলো বাদ দিয়ে দিয়েছি। এবারে আমাদের জমিতেও সর্ষে দিয়েছে, এবারে আর আলু দেয়নি। তা সর্ষে পাতা একটু বড় হলে আবার তোমাদের রান্না করে দেখাবো আর এক রকম। পেঁয়াজ গাছের সঙ্গে দুটো পেঁয়াজও দিয়ে দেবো। হ্যাঁ, দেবো। দিয়ে আলুগুলো দিয়ে দেবো না। দাঁড়াও, আগে যোগাযোগগুলো করে নিই, তারপর রান্না শুরু করবো। কড়াই সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, আলু আর পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এরপরে পেঁয়াজ গাছটা রান্না করবো। আলু পেঁয়াজ ভেজে নিয়েছি, এবার পেঁয়াজ পাতাগুলো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, একটু ঢাকা দিয়ে হতে দিলাম। আলু পেঁয়াজ পাতা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, অল্প একটু জল দিয়ে দিচ্ছি। পেঁয়াজ পাতা আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এবার পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি। পোস্তটা দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি, এবার কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব।
পোস্ত হয়ে গেছে, না দিয়ে দিচ্ছি। এবার সরষে শাকের রান্নাটা করব। কড়াই সরষের তেল দিয়ে দিচ্ছি, গোটা পাঁচেক রসুন ভেজে নিচ্ছি, তিনটে শুকনো লঙ্কা, কালো জিরে, ফোড়নে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। ফোড়ন হয়ে গেছে, এবার সরষে শাকগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে শাকটাকে নাড়াচাড়া করে নিতে হবে। সামান্য একটুখানি গুঁড়ো হলুদ, একটু নুন, নাড়াচাড়া করতে করতে জলটাও শুকনো হয়ে গেছে, আর ডাঁটা শাক সব সেদ্ধ হয়ে গেছে। সরষে শাকটা ঠান্ডা হয়ে গেছে, আর এই ভাজা রসুন আর শুকনো লঙ্কা একসঙ্গে করে বেটে নেব। না সুনিতা, বস। মায়ের হাতে পেঁয়াজ পাতা পোস্ত সেন্ট বেরোচ্ছে আর সরষে শাক বাটা। দেখো খেয়ে কেমন হয়েছে। বুবলু সোনার শরীরটা ভালো না, যার জন্য আজকে আর আমি রান্না বান্না করতে আসতে পারিনি, মাই করেছেন রান্না। আর এই যে একবারটি খেতে এসেছি, ব্যাস এমন কান্না শুরু করেছে। আজকে আর মাকে ছাড়েনি। শরীর খারাপ হলে বাচ্চারা একটু ঘ্যান ঘ্যানই হয়ে যায়, এমনিতে সবার কাছে থাকে, আর শরীর খারাপ হলে আর মাকে ছাড়বে না। কত কথা বলে এসে, দেখো চুপচাপ একদম মুখটা শুকিয়ে গেছে। বাড়িতে ভাত খাওয়াতে গেলে ভাতও খেলো না, শুকনো ভাত খাচ্ছে। এই সিজনের সময়তেই সরষে শাকটা পাওয়া যায়, আর এই সময় এই সরষে শাক বাটাটা কিন্তু দারুণ লাগে খেতে। সরষে শাক ভাজা তো প্রায়ই হয়, বাটাটাই একটু কম হয়। মা আজকে বাটা করেছে, মানে বাটা বাটি সত্যি কথা বলতে আমার দারুণ লাগে, যে কোনো বাটা। ভিডিও শুরুতেই আমি ছেলে মেয়ে নাতি নাতিভাবে বলে দিয়েছি যে আমাদের জমিতে সরষে গাছ দেওয়া হয়েছে, যে এবার হলে তখন আবার রান্না করে দেখাবো। প্রতিদিনে নানা রকম রান্না, মাছ মাংস ডিম তো লেগেই আছে। তো আজকে মা একদম সাধারণ এই দুটো রান্না করেছেন, তো খেতে কি বলবো, অসাধারণ লাগছে। বাজারে সরষে শাক উঠতে শুরু করে দিয়েছে, আর তার সাথে পেঁয়াজ পাতাও উঠছে, দুটোই পেয়ে যাবেন। তো মা যেভাবে বানিয়েছে এইভাবে আবার বানাবেন।